আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে। নারেশন কথার অর্থ হচ্ছে উক্তি। ঠিক আছে। নারেশন কথার অর্থ হচ্ছে উক্তি। ওই উক্তির পরিবর্তনটা আমরা আজকে দেখবো, ন্যারেশন চেঞ্জ। এটা অ্যাকচুয়ালি কি অর্থে ব্যবহার করা হয়েছে, ন্যারেশন চেঞ্জ, সেটাই আমরা আজকে লক্ষ্য করব। অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ কেমন করছে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। যে এই ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখব যে দুজন গল্প করছে। ঠিক আছে। ধরে নিলাম এ একজন গল্প করছে এবং বি গল্প করছে। এরা দুজনের মধ্যে এ এর সাথে গল্প করছে, এ ওর সাথে গল্প করছে। দিয়ে ও বলছে যে আমি অসুস্থ, আমি অসুস্থ। দিয়ে এ বলছে ও আচ্ছা, মানে এ এবং বি গল্প করছে। ধরে নিলাম এ হচ্ছে গোপাল, বি হচ্ছে নেপাল। ঠিক আছে। দুজন, দুই বন্ধু যাই হোক না কেন, তারা দুজন গল্প করছে। দিয়ে এখানে কি করেছে, এই দেওয়ালের পাশে একজন ছেলে, অন্য একজন সি নামের একটা ছেলে, ধরে নিলাম রাহুল। ঠিক আছে। ও কি করছে, চুপচাপ দেওয়ালের পাশ থেকে এদের কথা শুনছে যে কি গল্প করছে। দিয়ে এবার কি শুনলো, এ বি গল্প করছে, শুনি একটু, মানে কি এ গল্প করছে এরা দুজন। দিয়ে এ চুপচাপ এদিক থেকে শুনে নিচ্ছে। দিয়ে যখনই সে এই কথাটা শুনলো, চুপচাপ করে শুনলো কথাটা, কিংবা যে কোনো রকম ভাবে শুনতে পারে সে, সি এখানে কি করছে, চুপচাপ গল্পটা শুনলো। এবার সি আসলো, এসে ডি এর সাথে গল্প করছে। এবার ডি কে এসে বলে দিল যে এ আর বি এরকম এরকম গল্প করছিল। তখন কি বলছে, এ বি কে বলল যে সে অসুস্থ, কারণ এটা তো ওর কথা না, এটা এ এর কথা ছিল যে আমি অসুস্থ। কিন্তু সি এসে কি বলছে যে এ বি কে বলল যে আমি অসুস্থ। আর এটা বলা যাবে কি, আমি অসুস্থ বলা যাবে? বলা যাবে না। তখন বলবে যে এ বি কে বলল যে সে অসুস্থ, সে অসুস্থ। ডি এবার ডি বলছে ও এই ব্যাপার, মানে সি ডি কে সমস্ত কিছু বলে। আমরা যেটাকে চুগল খড়ি বলে থাকি। ঠিক আছে। চুগল খড়ি মানে কি, যদি কোনো জিনিস আমরা লক্ষ্য করি যে একের কথা অন্যকে গিয়ে বলে দেওয়া। এখানে গল্প করছে আর ওর কথা চুপচাপ শুনে নিয়ে গিয়ে অন্যকে গিয়ে বলে দিলাম যে ও এরকম বলছিল, যে এরকম এরকম ব্যাপার, মানে গল্পগুলোকে কি করে দেওয়া, অন্যর কাছে বলে দেওয়া। অর্থাৎ অন্যের একটা কথাকে কি করছে, সে নিজের ভাষায় প্রকাশ করছে অন্যজনের কাছে, ওটাকেই বলছে ন্যারেশন চেঞ্জ। এখানে যে ডাইরেক্ট কথাটা বলছিল এ বি কে যে আমি অসুস্থ, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কি বলা হচ্ছে? ডাইরেক্ট স্পিচ। যেহেতু কথাটা ডাইরেক্ট, এ অর্থাৎ বক্তা বি কে বলছে। এবার চুগলখড়ি কে করলো, সি। সি কথাটা শুনলো চুপচাপ, এ এবং বি এর গল্পটাকে শুনে নিয়ে গিয়ে ডি কে বলে দিল, মানে ওর কথাটা গিয়ে ওর কানে গিয়ে দিয়ে দিল। মানে কি ওটা ডাইরেক্ট ওর কথা কি, মানে এ ডাইরেক্ট ডি কে গিয়ে বলেছে কি, ডি কে গিয়ে ডাইরেক্ট বলেনি, বলছে কিসের মাধ্যমে, সি ওটা চুপচাপ শুনে নিয়ে গিয়ে সি এবার বলছে ডি কে। তাহলে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট, মানে ডাইরেক্ট কথার অর্থ কি, যে একদম আহ, নির্দিষ্ট করে কোনো বক্তাকে, বা কোনো বক্তা যদি ডাইরেক্টলি নিজের কথাটাকেই বলে, সেই কথাটাকেই আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। আর ওই কথাটাকে যে কেউ যদি অন্য কেউ আবার বলে, ঠিক আছে, ওই কথাটাকে যদি কেউ অন্য কেউ বলে ওই কথাটা, তাহলে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে। ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচ জিনিসটা ক্লিয়ার হলো। কারণটা কি, যে এরা দুজন ডাইরেক্ট গল্প করছিল, তাই জন্য একে বলছে ডাইরেক্ট স্পিচ। এবার কি করছে, এই কথাটাকে ডাইরেক্টলি এ ডি কে যেহেতু বলছে না, ইনডাইরেক্টলি সি ডি কে এসে বলছে, তাই জন্য এটাকে বলছে ইনডাইরেক্ট স্পিচ। এবার আমরা এখানে দেখব যে ডাইরেক্ট স্পিচ কোনটা হচ্ছে। যে এ এবং বি এর সাথে সরাসরি গল্পটা করছিল, সেই যে উক্তিটা আছে, প্রত্যক্ষ উক্তি, সেটাকেই বলছি আমরা ডাইরেক্ট স্পিচ। যেমন ডাইরেক্ট স্পিচে কি বলেছে, এ সেইস টু বি, মানে এ বি কে বলেছিল আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে এই যে ডাইরেক্ট কথাটা, আমি হই অসুস্থ, এ বি কে ডাইরেক্ট এই কথাটা বলছে, তাই জন্য এই পুরোটা স্পিচটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচের মধ্যে যখন আমরা বক্তার যে বক্তব্যটা দেই, সেখানে যে ভার্বটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর বক্তার দ্বারা
উচ্চারিত যে বাক্যটা আছে, ঠিক আছে, সেই বাক্যটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, যেটাকে কমা এবং ইনভার্টেড কমার মধ্যে ঘিরে রাখা হয় সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। এবং রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেইজ বা সে বা সে টু বা সেইজ টু বা সেইড বা সেইড টু এগুলো থাকে, সেগুলোকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? কমা দেখতে পাবো, অর্থাৎ এই যে এখানে কমা, এ সেইজ টু বি, এখানে কমা থাকবে। আর কি থাকবে? এই যে উল্টো করে এই দুটো কমা এদিকে আর দুটো কমা এদিকে, এটাকে আমরা বলছি ইনভার্টেড কমা। ঠিক আছে, তাহলে কমা থাকবে আর ইনভার্টেড কমা থাকবে। তারপরে আমরা দেখছি যে রিপোর্টিং ভার্ব, যে ভার্বটির সাহায্যে বক্তা প্রত্যক্ষ উক্তিকে প্রকাশ করছে তাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। যেমন সে, সে টু বা সেইজ বা সেইড টু বা সেইড বা সেইড টু, যেগুলো কথা আমি বারবার বলছি সেগুলোই লেখা রয়েছে। তোমরা দরকার পড়লে সেটাকে নোটস করে নিতে পারো, কিংবা আমি টেলিগ্রাম গ্রুপে, আমাদের যেটা টেলিগ্রামের চ্যানেল রয়েছে সেখানে আমি পুরো পিডিএফটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখানে সমস্ত রুলস দেওয়া রয়েছে এবং পুরো পিডিএফটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তারপর আমরা দেখছি যে বক্তার দ্বারা উচ্চারিত প্রত্যক্ষ উক্তিকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যে কথাটা বললাম যে বক্তা নিজে থেকে যে কথাটা বলছে ডাইরেক্টলি, সেটাকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ বলবো, যাকে ইনভার্টেড কমা এর মধ্যে রাখা হয়। এক্ষুনি দেখলাম আমরা যেটা আই অ্যাম ইল, ওই কথাটা কিসের মধ্যে ছিল? ইনভার্টেড কমার মধ্যে। এটাকে কি বলছে? রিপোর্টেড স্পিচ বলছে। এবার আমরা দেখছি ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কি? এ বি এর কথা সি চুপচাপ শুনলো, ওখানে যেটা হলো আর কি, এ এর কথা গিয়ে কি করলো? ডি কে বলে দিল। এ এর প্রত্যক্ষ উক্তিকে ডি এর কাছে পরোক্ষভাবে উপস্থাপিত বাক্যকে কি বলছে? ইনডাইরেক্ট স্পিচ। ও এ কি ডাইরেক্টলি ডি কে বলেছিল? না, ডাইরেক্টলি বলেছিল, ইনডাইরেক্টলি কথাটা ডি এর কাছে পৌঁছেছে, তাই জন্য এটা কি বলছে? ইনডাইরেক্ট স্পিচ বলছে। যেমন আমরা এখানে দেখছি যে এ টেলস বি দ্যাট, মানে কি সি এবার ডি কে গিয়ে শোনাচ্ছে যে এ বি কে বলল যে, এ টেলস বি দ্যাট, অর্থাৎ এ বি কে বলল যে হি ইজ ইল, ছেলে যদি হয় তাহলে হি, আর মেয়ে যদি হয় তাহলে সি, সে হয় অসুস্থ, এই কথাটা বলল, তাহলে সি গিয়ে ডি কে বলল। তারপর আমরা এখানে এই নোটসের মধ্যে দেখবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করার সময় কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে লিঙ্কারের ব্যবহার করা হয়। এবার লিঙ্কারটা কি? লিঙ্কারটা হচ্ছে সেই জায়গাটা যেটাকে আহ, আমরা দ্যাট কিংবা ইফ, এই যে দুটো বাক্য এ টেলস বি দ্যাট, এখানে এই যে এক্সট্রা একটা শব্দ নিয়ে আসলাম দুটো বাক্যকে জুড়ার জন্য, সেটাকে আমরা লিঙ্কার বলছি। যেমন সেখানে কি ছিল? যে এ সেইস টু বি, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়েছিল আই অ্যাম ইল ছিল, তাই না? দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ ছিল। এই একটা বাক্য আর এই একটা বাক্যকে যুক্ত করলো কি দিয়ে? দ্যাট দিয়ে। যখন এটাকে কি করেছে? এ সেইস টু থেকে টেলস বি দ্যাট, এবার আমরা এখানে দেখছি যে সি ইজ ইল। এগুলো আমরা এখন রুলস দেখিনি, এগুলো কেন চেঞ্জ হলো সেগুলো আমরা পরে দেখছি। এখানে আমরা লিঙ্কারের কথাটা বলছি, অর্থাৎ লিঙ্ক করলো, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করলো, অর্থাৎ লিঙ্ক করলো কে? এই দ্যাটটা। যেহেতু যুক্ত করেছে তাই জন্য ওর নাম পড়ে গেছে লিঙ্কার। এগুলো লিঙ্কার হিসেবে ব্যবহার হয়, যেমন দ্যাট, টু, ইফ বা ওয়েদার এটসেট্রা আমরা হিসেবে এই লিঙ্কার হিসেবে ব্যবহার করতে দেখবো। ঠিক আছে, যেহেতু সংযোগ স্থাপন করছে দুই সেন্টেন্সের মধ্যে, এখানে লেখাই রয়েছে, তাই জন্য একে লিঙ্কার বলা হচ্ছে। এবার আমরা এই রুলসের মধ্যে দেখব যে রুলস অফ চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে আমরা দেখব যে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলো কি কি আছে, সাধারণ নিয়মগুলো। সর্বপ্রথমে দেখছি যে ইনডাইরেক্ট স্পিচের পূর্বে একটি লিঙ্কার বা সংযোজক ব্যবহার করতে হয়, যেটা আমরা দেখলাম যে দ্যাট এর ব্যবহার হলো একটু আগে। ঠিক আছে, তাহলে ওটাকে কি বলছে? লিঙ্কার। ওই লিঙ্কারের ব্যবহার করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তারপরে আমরা দেখছি যে এখানে রয়েছে প্রোনাউন্সের পরিবর্তন অর্থ অনুযায়ী করতে হয়, প্রোনাউন্সের পরিবর্তন অর্থ অনুযায়ী করতে হয়। যেরকম ওখানে আমরা কি দেখলাম? বলছিল ছেলেটা আই এম ইল, কিন্তু হয়ে গেছিল হি ইজ ইল, কারণ আই থেকে কিসের পরিবর্তন হলো? হি এর। এখানে আই বলতে ছেলেটা এ নিজেকে বোঝাচ্ছিল, কিন্তু সি যেহেতু বললো ডি কে, তাই জন্য আমরা হি এর ব্যবহার করলাম।
তো প্রোনাউনের পরিবর্তন আমরা অর্থ অনুযায়ী করব, ঠিক আছে, যে যেমন অর্থে ব্যবহার হবে। যদি আই যদি মেয়েকে বোঝায় তাহলে আমরা সি হিসেবে ব্যবহার করব। যদি আই অন্য কাউকে বোঝাতো, ঠিক আছে, তবুও যদি ছেলে বোঝাতো তাহলে আমরা হি ব্যবহার করতাম, মেয়ে বোঝালে সি ব্যবহার করতাম। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যেমন যদি দে থাকতো তাহলে বিভিন্ন অর্থ অনুযায়ী চেঞ্জ হতো। ওটা ওটা আমরা এক্সট্রা করে যখন উদাহরণগুলো করব তখন সেই জিনিসগুলো বুঝতে পারবো। তারপরে দেখছি আমরা যে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেমন এ সেইজ টু বি, আই অ্যাম ইল, এটা একটা সেন্টেন্স। আর একটা হচ্ছে এ সেইড টু বি, আই অ্যাম ইল, ঠিক আছে, দুটো সেন্টেন্স নিলাম। এখানে দেখছি যে সেইজ টু আছে, ঠিক আছে, সেইজ টু মানে কি প্রেজেন্টে আছে, কিসে আছে, প্রেজেন্টে আছে। যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে, ঠিক আছে, শুধু আমরা দেখবো যে কখন টেন্সের চেঞ্জ হবে, যদি সেইড থাকে বা সেইড টু থাকে তাহলেই আমরা টেন্সের পরিবর্তন করব। যেমন এখানে কি করছি আমরা, হি, এখানে এ যেহেতু বি কে বলেছে তাই জন্য কি করবো, এ টেলস বি, ঠিক আছে, সেইজ টু থাকলে টেলস হয়, বি দ্যাট, যেহেতু এ বলেছে তাহলে এখানে জেন্ডার কোনো কনফার্ম নাই, এভাবে আমরা ছেলে ধরলাম দিয়ে হি দিলাম, হি ইজ ইল। যেহেতু হি এর পরে ইজ বসে তাই জন্য আমরা ইজ বসালাম, প্রেজেন্টে এখানে এম আছে আয়ের পরে, হি এর পরে ইজ বসে তাই জন্য ইজ বসালাম। কিন্তু এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণটা কি, এখানে প্রেজেন্টে আছে। তাই জন্য এখানে কথাটা বলছে যে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটি, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন সে বা সেইজ বা সেইজ টু বা সেইজ টু, সে টু বা উইল বা শ্যাল যদি থাকে তাহলে আমরা এই জায়গাটাতে অর্থাৎ রিপোর্টিং ভার্ব, তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব না। এবার আমরা যদি এক্সাম্পল গুলো দেখি তাহলেই বুঝতে পারবো বেশ ভালো করে যে কোথায় পরিবর্তন করব কোথায় পরিবর্তন করব না। সর্বপ্রথমে আমরা এখানে এই প্রথম উদাহরণটা দেখতে পাচ্ছি যে রাম সেইজ, যদি সেইজ থাকে, ঠিক আছে, শুধু সেইজ, সেইজ টু না থাকে তাহলে সেইজ বসে যাবে, ঠিক আছে। কখন, যখন এখানে আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, তাহলে রাম সেইজ দ্যাট, রাম বলেছিল যে, এখানে আমরা কি অর্থে দেখব যে গল্পটা কে বলছে, গল্পটা কে বলছে, গল্পটা এখানে রাম বলছে যে আমি যাব, আই শ্যাল গো, আমি যাব। তাহলে এখানে যেহেতু প্রেজেন্টে আছে, সেইজ মানে কি প্রেজেন্টে আছে, আমরা প্রেজেন্ট জিনিসটা যদি দেখি অর্থাৎ সেইজ দেখি বা সে দেখি বা সেইজ টু দেখি বা সে টু দেখি, এগুলো যদি দেখি তাহলে টেন্সের পরিবর্তন করব না। তাহলে যেহেতু রাম বলেছে কথাটা তাই জন্য আমরা কি বলবো, রাম বলেছিল যে সে, এবার কথাটাকে আমরা চেঞ্জ করে বলছি, কথাটা হচ্ছে রামের, যে আই শ্যাল গো, রাম তখন বলেছিল যে আমি যাব। কিন্তু আমরা ওই কথাটাকে যখন চেঞ্জ করব, অর্থাৎ সি যখন ডি এর কাছে কথাটাকে বলবে রামের কথাটা, তখন কিভাবে বলবে, রাম বলল যে, রাম বলল যে সে যাবে, তাই না। কারো কথাকে আমরা যদি পরোক্ষভাবে বলি, ধরে নিলাম যে দুজন স্কুলের মধ্যে গল্প করছিল, দিয়ে বলছিল যে আমি স্কুলে যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তাহলে আমি বাড়িতে এসে ধরে নিলাম কাউকে বলছি এবার, যে সে তাকে বলছিল যে সে বাড়ি যাবে, আমরা বলবো কি সে তাকে বলছিল যে আমি বাড়ি যাব, কথাটা হচ্ছে ওই ছেলেটার, দিয়ে আমরা ওই ছেলেটার জন্য কি ব্যবহার করলাম, যে সে বলছিল যে সে স্কুলে, সে বাড়ি যাবে, মানে তার কথাটা যেহেতু বলছি তাই জন্য সে বলছি। ঠিক একই রকম ভাবে এখানে যখন চেঞ্জ করছি, যে রাম সেইজ দ্যাট হি, হি এর পরে সব সময় কি বসে, উইল, হি উইল গো, সেইড হি সেইড, এখানে পাস্টে আছে, যখনই পাস্টে থাকবে তখন এখানে টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে দেখছি আমরা, হি সেইড আছে, সেইড বসে যাবে, যদি সেইড টু না থাকে তাহলে আমরা চেঞ্জ করব না, যদি সেইড থাকে তাহলে সেইড বসে যাবে, ঠিক আছে। আমি রুলস গুলো পড়ে থেকে আবার করে বলবো, এখন আমরা শুধুমাত্র একটু একটু ওভারভিউ দিচ্ছি, তারপরে এক্সট্রা করে আমরা ওখানে যখন উদাহরণ করব তখন সেগুলো করব। হি সেইড দ্যাট,
যেহেতু ও বলেছিল তাই জন্য হি হয়ে গেল, তাই না? হি। এবার যদি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সাবজেক্ট আছে প্লাস ভি টু আছে, মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট আছে কি নেই, সাবজেক্ট আছে আর ভি টু আছে, মানে কি এটা আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট কথার অর্থটা কি, যে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে ভি টু থাকবে, তারপরে অবজেক্ট থাকবে বা রেস্ট অফ দ্য সেন্টেন্সেস থাকবে, ঠিক আছে? এখানে আমাদের রুলস হচ্ছে যে যদি এদিকেও পাস্টে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বও পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচও পাস্টে থাকে, তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের গঠন কি, হি, হি এর পরে তারপরে হ্যাড বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড গান, ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে চেঞ্জ করব টেন্সের, টেন্সের চেঞ্জ আমাদেরকে এভাবে করে লক্ষ্য করতে হবে। 4 নম্বর রুলসে আমরা দেখছি যে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এ থাকে, অর্থাৎ সেইড বা সেইড টু থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে, রিপোর্টিং স্পিচে, যেটা আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। মানে যদি আমরা সেইড বা সেইড টু দেখি রিপোর্টিং ভার্বের জায়গাতে, ঠিক আছে? অর্থাৎ যদি দেখি যে আই সেইড, কমা ইনভার্টেড কমা, যদি দেখি যে হি সেইড টু মি, এইভাবে যদি থাকে, অর্থাৎ পাস্টে থাকে, সেইড বা সেইড টু থাকে, তাহলে ভার্বের জন্য রিপোর্টেড স্পিচ যেটা থাকবে তার টেন্সের পরিবর্তন হবে। তো কিভাবে টেন্সের পরিবর্তন করব আমরা ইনডাইরেক্ট স্পিচে, সেটা দেখে নিই। যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করে দেবো, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট করে দেবো, যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করে দেবো, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টই থেকে যাবে, ওর কোনো চেঞ্জ হবে না। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যাবে, এটারও চেঞ্জ হবে না। এই দুটোর ক্ষেত্রে নো চেঞ্জ, ঠিক আছে? এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে যদি শ্যাল বা উইল থাকে ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে, তাহলে শুড বা উডে পরিবর্তন হবে। তারপরে যদি আমরা দেখি যে মে থাকে তাহলে মাইট করব, যদি ক্যান থাকে তাহলে কুড করব, যদি শুড থাকে তাহলে শুড থেকে যাবে, মাস্ট থাকলে মাস্ট থেকে যাবে, হ্যাভ টু থাকলে হ্যাভের জায়গায় হ্যাড করে দেবো, অর্থাৎ হ্যাড টু করে দেবো, যদি হ্যাড টু থাকে তাহলে হ্যাড টু, দুটো হ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেবো। এগুলো রুলস গুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? কোনো টেনশন করার দরকার নেই। যখন আমরা এখানে এক্সাম্পল গুলো দেখবো তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে কি কারণে ওই রুলস গুলোর ব্যবহার হচ্ছিল। এই রুলসটাও আছে যেগুলো সব পুরোপুরি মুখস্থ করতে হবে। আর টেন্সের যদি কোনো কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেল ভিজিট করে ভালোভাবে টেন্সগুলোর তোমরা প্রথমে ওভারভিউ গুলো নিয়ে আসো, অর্থাৎ টেন্স কাকে বলে, টেন্স জিনিসটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি, টেন্সের প্রত্যেকটা ভাগের যে গঠন এবং উদাহরণ, সেগুলো সমস্ত কিছু দেখতে পারো, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে টেন্সে। তারপরে যদি আমরা ডাইরেক্ট স্পিচে দিস দেখি তাহলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট পরিবর্তন করতে হবে। কখন পরিবর্তন করব, যদি বক্তা আহ, যখন বা যেখানে কথাটা বলছেন বা বক্তব্যটি একই জায়গায় রিপোর্ট করা হলে ইনডাইরেক্ট স্পিচে, তাহলে উপরোক্ত পরিবর্তনগুলো হবে না। মানে এই পরিবর্তনগুলো তখন হবে না যখন বক্তা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে বলছে, আর যদি আমরা ওখানেই ওই কথাটাকে পরিবর্তন করে দিই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তাহলে সেই জায়গাতে পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা পরে থেকে ওই কথাটাকে পরিবর্তন করি, পরে থেকে অন্য কোনো বন্ধুকে গিয়ে বলে দিলাম ওই কথাটা, এখানে হলো কথাটা কিন্তু পরের দিন কোথাও গিয়ে বলে দিলাম, তাহলে দিস থেকে দ্যাট বলবো, দিস থেকে দোজ বলবো। কিন্তু যদি আমরা এখানেই শুনলাম কথাটা আর দিয়ে ওই কথাটাকে আবার ওখানে পাশে থাকা একটা বন্ধুকে বলছি, তাহলে ওই দিস থেকে দ্যাট হবে না, তারপরে দিস থেকে দোজ হবে না। যদি আমরা অন্য কোথাও গিয়ে অন্য একটা সময়ে অন্য কোথাও অন্য কোনো বন্ধুকে গিয়ে বলি, তাহলে এগুলো চেঞ্জ করবো, দিস থেকে দ্যাট বলবো, দিস থেকে দোজ বলবো, দাস থেকে সো বলবো বা দ্যাট ওয়ে বলবো, নাও থেকে দেন বলবো, এগো থেকে বিফোর বলবো, হেয়ার থেকে দেয়ার বলবো, হিদার থেকে থিদার বলবো, টুডে থেকে দ্যাট ডে বলবো, টুমোরো থেকে দ্য নেক্সট ডে বলবো বা দ্য ডে আফটার বলবো।
তারপর ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে বলবো। ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল মানে কি? প্রিভিয়াস। প্রিভিয়াস মানে আগের। আর টুমোরো মানে যেটা দেখলাম আমরা, যে টুমোরো মানে কি? আগামীকাল। নেক্সট ডে মানে কি? যেটা আসছে, পরের দিন। ঠিক একই রকম ভাবে ইয়েস্টারডে যেটা আগের দিন হয়ে গেছে, তাহলে প্রিভিয়াস ডে। তারপর লাস্ট নাইট। লাস্ট নাইট মানে গত রাত্রি। গত রাত্রি মানে দ্য প্রিভিয়াস ডে, মানে আগের রাত্রিটা। লাস্ট উইক মানে গত সপ্তাহ, মানে দ্য প্রিভিয়াস উইক। বা লাস্ট ইয়ার যদি থাকে তাহলে দ্য প্রিভিয়াস ইয়ার। যদি লাস্ট মান্থ থাকে তাহলে দ্য প্রিভিয়াস মান্থ। এভাবে করে আমরা চেঞ্জ করব। তারপরে যদি নেক্সট উইক থাকে বা নেক্সট মান্থ থাকে বা নেক্সট ইয়ার থাকে বা নেক্সট ডিকেড থাকে, যে কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা নেক্সট এর জায়গাতে কি করে দেবো? দ্য ফলোয়িং করে দেবো শুধু। দ্য ফলোয়িং উইক, ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার। তারপর যদি হেন্স থাকে তাহলে দেন্স করে দেবো। তারপর যদি কাম থাকে তাহলে গো করে দেবো। কাম থেকে গো সব জায়গাতে হবে না, নট অলওয়েজ সব জায়গাতে হবে না। আর ইট এর কোনো পরিবর্তন হবে না, ইট থেকে ইট থাকবে। এবার আমরা যদি এক্সাম্পল গুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সবথেকে প্রথমে আমরা ন্যারেশনটা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনে দেখবো আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ কি? কোনো বিবৃতিকে বোঝাবে, সাধারণ বিবৃতি। ঠিক আছে? সাধারণ বিবৃতি বা বক্তব্য। ধরে নিলাম যে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, তারা খেলছে। সাধারণ বক্তব্য। সে গান গাইছে, এই রকমের সাধারণ বক্তব্য থাকলে, পৃথিবী সূর্যের দিকে ঘুরছে, আমি প্রত্যেকদিন স্কুলে যাই, এরকমের যদি সাধারণ বক্তব্য থাকে তাহলে কি বলবো? সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করব? দ্যাট এর ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে লিঙ্কার হিসেবে দ্যাট এর ব্যবহার করব। ঠিক আছে? আর যদি দেখি যে হ্যাবিচুয়াল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ কথার অর্থ হচ্ছে যেটা হ্যাবিট থেকে এসে, অর্থাৎ অভ্যাস থেকে, অভ্যাসগত সত্য। ইটার্নাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, যেটাকে চেঞ্জ করা যাবে না। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এগুলো একদম ইটার্নাল ট্রুথ, এগুলোকে চেঞ্জ করা যাবে না, তাই জন্য এগুলো চিরন্তন সত্য, এগুলোর কোনো টেন্সের পরিবর্তন হবে না। বা কোনো ঐতিহাসিক ঘটনা, যদি পুরাতন কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনা থাকে তাহলে সেগুলোর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা এক্সাম্পল গুলো যখন দেখবো তারপরে পুরোটা ক্লিয়ার হবে। ঠিক আছে? এবার আমরা এক্সাম্পল দেখবো এবং এক একটা রুলসকে ভালোভাবে আমরা ডিকোড করব। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি এখানে যে হি সেইড আছে। কি আছে? হি সেইড আছে। সেইড মানে কি? পাস্ট হয়ে গেল। আমরা কি দেখেছিলাম? যদি সেইড থাকে বা সেইড টু থাকে তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব, তাই না? আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এটি করি, অর্থাৎ এটা সাধারণ বক্তব্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই জন্য এখানে লিঙ্কার হিসেবে কিসের ব্যবহার করতে হবে? দ্যাট এর। এই যে হি সেইড দ্যাট, সে বলেছিল যে, আই ডু ইট, আমি করি। তাহলে আমরা এখন ওই কথাটাকে চেঞ্জ করে কি বলবো? যে সে বলেছিল যে সে কাজটা করে বা সে কাজটা করেছিল। দ্যাট হি ডিড ইট থেকে ইট হয়ে যাবে। ডিডটা কেন হলো? ডিডটা এই কারণে হলো কারণ এখানে আইটা কি আছে? সাবজেক্ট। আর ডুটা কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। প্রেজেন্ট ইনডেফিনিটে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমরা রুলসটা কি দেখেছি? যে পাস্ট ইনডেফিনিট করতে হবে। পাস্ট ইনডেফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটাকে নিয়ে আসলাম দ্যাট হি, যেহেতু সে কথাটা বলেছে তাই জন্য হি করে দিলাম। এবার ডু থেকে কি হচ্ছে? ডু এর ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম কি হচ্ছে? ডিড। আর থার্ড ফর্ম কি হচ্ছে? ডান। যেহেতু ভি টুটা কি আছে? ডিড, অর্থাৎ সাবজেক্টের পরে ভি টু বসালাম, ডিড। আর ইট থেকে গেল। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করব কখন? যখন সেইড বা সেইড টু দেখবো, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে হি সেইড আছে, তাই না? হি সেইড দ্যাট। হি সেইড, তো সেইড বসে গেল। সেইড টু থাকলে তারপরে টোল্ড করব। সেইড থাকলে আমরা সেটাই রেখে দিব। আর সেইড টু থাকলে আমরা কি করব? টোল্ড। ঠিক আছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের জায়গাতে সেইড টু নাই এখানে, তাই জন্য এখানে সেইড বসে গেছে। হি সেইড দ্যাট। এবার সে বলেছিল কথাটা, তাহলে কি বলবো? হি। এখানে সাবজেক্ট আছে, অ্যাম আছে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আছে, প্লাস আইএনজি আছে, প্লাস অবজেক্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট
কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি টেন্সের কোনো গঠন বুঝতে অসুবিধা হয় তাহলে টেন্সের ক্লাসগুলো আগে দেখে নেবে, ঠিক আছে? চ্যানেলের মধ্যে আপলোড করা রয়েছে টেন্সের ক্লাসগুলো, বারবার বলছি দেখে নিবে, ঠিক আছে? তাহলে দেখছি হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং লেটার। এখানে হি ওয়াজ রাইটিং এ লেটার কেন হলো? যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল তাই জন্য সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করে দিলাম। পাস্ট কন্টিনিউয়াসের গঠন নাকি সাবজেক্ট থাকবে প্লাস ওয়াজ ওয়্যার থাকবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে রুলস। তারপরে আমরা দেখছি যে এখানে আছে হি সেইজ, অর্থাৎ হি সেইজ এটা বসে গেল, দ্যাট এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার হলো, দ্যাট হি ডাজ ইট। এখানে টেন্সের পরিবর্তন হলো না। ডিড কেন হলো না? কারণ এখানে প্রেজেন্টে আছে, যদি প্রেজেন্ট থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। আমরা কি দেখেছি এখানে, যে সেইড ছিল বা সেইড টু যদি থাকে তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব, অন্যথায় করব না। তাই জন্য এখানে কি হলো, সাবজেক্ট যেহেতু হি, সে কথাটা বলেছে তাই জন্য এখানে হি হয়ে গেল, অর্থাৎ প্রোনাউনের চেঞ্জটা হি হলো। এবার হি এর পরে কি বসছে? ডাজ কেন বসলো? কারণ ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, প্লাস ইএস যুক্ত কেন হলো? কারণ হচ্ছে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা পার্সনের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলেও চ্যানেলের মধ্যে ক্লাসটা দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। যদি আমি তবু একটু করে ক্লিয়ার করে দিই, এখানে আমি, আমরা, আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপর তুমি, তোমরা, ইউ, ইউ, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তারপর হচ্ছে হি, সি, ইট বা যে কোনো যদি নাম বোঝায় কিংবা তারা, দে বোঝায় তাহলে সেটা হবে থার্ড পার্সন। কি হবে? থার্ড পার্সন। যে কোনো নাম হি, সি, ইট এগুলো যদি বোঝায় তাহলে থার্ড পার্সন। এই হি, সি, ইট বা যে কোনো নাম, এটা থার্ড পার্সন যদি থাকে এবং সিঙ্গুলার নাম্বার, এগুলো প্রত্যেকটা কি একটা একটা বোঝাচ্ছে, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, যে কোনো নাম যদি একজনকে বোঝায় তাহলে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে আর প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আছে, মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট বা যে কোনো নাম, তাহলে এখানে হি আছে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের কাছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হচ্ছে। তাই জন্য এখানে কি হলো, হি ডাজ ইট। বুঝতে পারা গেছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে হি সেইজ, হি সেইজ দ্যাট। এখানেও কি আছে? টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ, এর কোনো টেন্সের পরিবর্তন হবে না। দ্যাট এখানে তারপরে কি লিখবো আমরা? দ্যাট হি, এম থেকে কি হয়ে যাবে? ইজ, কারণ হি এর পরে ইজ বসে সিঙ্গুলার, হি ইজ রাইটিং লেটার, ঠিক আছে? এখানে যদি সেইড থাকতো, কি থাকতো? সেইড, তাহলে আমরা এখানে সেইড দিতাম, আর এখানে হি ওয়াজ রাইটিং হয়ে যেত। কারণটা কি? যদি এখানে পাস্টে থাকতো তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কি করতে হতো? পাস্ট কন্টিনিউয়াসে করতে হতো। যেহেতু এখানে প্রেজেন্টে ছিল, সেইজে ছিল, তাই জন্য এখানে আমরা ইজ রেখে দিয়েছি। বুঝতে পারা গেল? তারপর আমরা দেখতে পাচ্ছি যে হি সেইড এটা বসে গেল, দ্যাট যেহেতু এটা পাস্টে আছে তাহলে এদিকটা টেন্সের পরিবর্তন হবে। আমরা টেন্স এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে আই, হ্যাভ আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হচ্ছে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে হি, যেহেতু সে কথাটা বলেছে, সে বলেছিল যে সে, তাই না? হি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? লেটার, এল ই ডাবল টি আর। বুঝতে পারা গেছে যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হি সেইজ, হি
সেজ। এখানে আবার দেখতে পাচ্ছি প্রেজেন্টে আছে অর্থাৎ সেজে আছে, তাহলে এদিককার টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেজ দ্যাট হি হ্যাজ, হি এর পরে কি বসে, হ্যাজ বসে, বাদ বাকি সেম বসে যাবে। হি হ্যাজ রিটেন এ লেটার, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, এটাও প্রেজেন্ট পারফেক্টেই থেকে গেল, কারণ এখানে প্রেজেন্টে আছে। যদি এখানে পাস্টে থাকতো তাহলে সেখানে চেঞ্জ হতো। তারপর দেখতে পাচ্ছি যে সেইড, দে সেইড দ্যাট, দে সেইড দ্যাট, অর্থাৎ তারা বলছিল যে তারা, দে হ্যাড, কারণ এখানে সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ বা হ্যাজ আছে, তারপরে বিন আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আছে। তাহলে এটা কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ কি এখানে সেইড আছে অর্থাৎ পাস্টে যেহেতু আছে তাই জন্য এদিকে টেন্সের পরিবর্তন হবে। আর আমরা রুলসে দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাই জন্য কি হবে, দে সেড দ্যাট দে হ্যাড বিন suffering from fever। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সি সেড এখানেও পাস্টে আছে, তাহলে এদিকেরও টেন্সের পরিবর্তন হবে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। তাহলে যেহেতু সে কথাটা বলেছে তাই জন্য আমরা কি বলবো, সি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ফ্রম ফিভার। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের আর পাস্ট পারফেক্টের মধ্যে একটাই চেঞ্জ, যে ওখানে হ্যাভ বা হ্যাজ এর জায়গাতে শুধুমাত্র এখানে হ্যাড হয়ে যায়। ঠিক আছে, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে গোপাল সেইড টু মি, অর্থাৎ গোপাল সেইড টু থাকলে কি বলেছি, টোল্ড বসবে, সেইড টু জায়গা কি গেল, টোল্ড মি। গোপাল টোল্ড মি দ্যাট, অর্থাৎ গোপাল বলেছিল আমাকে যে, গোপালের কথা আছে কথাটা, তাই না, যে আই ডিড ইট, মানে গোপাল বলেছিল কথাটা, অর্থাৎ গোপাল ছেলে, তাই জন্য কি হয়ে যাবে, হি। এবার এদিকে কি আছে, পাস্টে আছে, এদিকেও পাস্টে আছে, এদিকেও পাস্টে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে, মানে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। আর যদি দুদিকেই পাস্টে থাকে, এদিকেও পাস্টে এদিকেও পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হি হ্যাড ডান ইট, তাই না, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যদি থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে যদি থাকে, আর এদিকে যদি সেইড বা সেইড টু থাকে অর্থাৎ পাস্টে থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে সেটাকে কিসে চেঞ্জ করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে। ঠিক একই রকম ভাবে তারপরেরটাও সেম একই রুলস এর মধ্যে আছে, যে গোপাল টোল্ড নেপাল, তাই না, গোপাল টোল্ড নেপাল দ্যাট, গোপাল নেপালকে বলেছিল যে, গোপাল নেপালকে বলেছিল যে, ইউ ডিড ইট মানে কি, এখানে গোপাল কাকে বলেছে, নেপালকে, নেপালের কথা, যে ইউ ডিড ইট, অর্থাৎ হি হ্যাড ডান ইট। বোঝা গেছে এটা কেন হলো, কারণ এটাও পাস্ট পারফেক্ট করতে হবে, কারণটা কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিটে আছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, তা এদিকেও পাস্টে আছে, তাই জন্য এটাকে পাস্ট পারফেক্টে করতে হলো। তারপরেরটা, গোপাল টোল্ড নেপাল দ্যাট, গোপালের জন্য হি, যেহেতু গোপাল কথাটা বলেছে, হি হ্যাড, এটা ভি টু আছে অর্থাৎ রাইট থেকে কি হয়, রোট, রিটেন, যেহেতু এটা ভি টু আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট আছে, মানে কি পাস্ট পারফেক্টে, পাস্ট ইনডিফিনিটে আছে, আর এদিকেও পাস্টে আছে, তাই জন্য এখানে কি করতে হবে, হি হ্যাড রিটেন ইট। কারণটা কি, সাবজেক্ট করতে হবে প্লাস হ্যাড করতে হবে প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট করতে হবে, কারণটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাই না, এই কারণে আমরা এই চেঞ্জটা করলাম। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি 12 নাম্বারটাতে, গোপাল সেড টু নেপাল, অর্থাৎ গোপাল সেড টু থাকলে টোল্ড নেপাল দ্যাট
এবার গোপালের কথা, তাহলে কি বলবো? হি হ্যাড, ব্রেক থেকে এসছে ব্রোক, ভি2 করা আছে, তাহলে হি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম হবে ব্রোকেন, হি হ্যাড ব্রোকেন ইট। বোঝা গেছে? তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে রীতা সেজ টু গীতা, তাহলে রীতা সেজ টু আছে, অর্থাৎ সে থেকে আমরা হয়ে যাই, যদি সে টু থাকে তাহলে টেল হয়ে যায়, ঠিক আছে? যদি সে থাকে তাহলে সে বসে যাবে, যদি সেইজ থাকে তাহলে সেইজ বসে যাবে, যদি মানে সেইজ থাকে তাহলে সেইজ বসে যাবে, যদি সে টু থাকে তাহলে টেল বসে যাবে, আর যদি সেইজ টু থাকে তাহলে টেলস বসে যাবে, যদি সেইড থাকে তাহলে আমরা সেইড বসিয়ে দেবো, যদি সেইড টু থাকে তাহলে আমরা টোল্ড বসিয়ে দেবো। যেহেতু এখানে সেইজ টু আছে তাই জন্য এখানে টেলস হয়ে গেল, রিতা টেলস, এখানে আর টু হবে না, রিতা টেলস গীতা দ্যাট, যেহেতু এখানে শেষ টু অর্থাৎ প্রেজেন্টে আছে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেহেতু রিতা কথাটা বলেছিল তাই জন্য সি, সি স্যাং এ সং। বুঝতে পারা গেছে? তারপরেরটা আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে কি হবে যে হি সেড দ্যাট, যেহেতু ছেলেটা কথাটা বলছে যে আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, মানে আমি এক্সামিনেশনটা পাস করে নিয়েছি, তাহলে কি হবে যে ছেলেটার কথা হি হ্যাড হয়ে যাবে, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে পাস্ট পারফেক্টের গঠনে শুধুমাত্র কিসের চেঞ্জ হয়? হ্যাভ বা হ্যাজ থেকে শুধুমাত্র হ্যাড করতে হয়, তাহলে হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন। ঠিক আছে? তারপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, যেহেতু এদিকে পাস্টে আছে আর এদিকে পাস্ট কন্টিনিউ আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে কি হয়ে যাবে? হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। ঠিক আছে? হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, কারণ পাস্ট কন্টিনিউয়াসে আছে আর এদিকে পাস্টে আছে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়, রুলসটা আগেই দেখালাম, এখন আমরা শুধু উদাহরণগুলো দেখছি। তারপরে দেখবো আমরা যে এখানে কি বলছে, সি সেইড দ্যাট, সি সেইড দ্যাট, যেহেতু সে বলেছে তাহলে সি যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে পাস্ট পারফেক্টই থেকে যাবে, সি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন। ঠিক আছে? তারপর দেখছি আমরা এখানে গোপাল সেইড দ্যাট, শ্যাল দেওয়া আছে তাই না? শ্যাল বা উইল থাকলে কি বলেছি? শুড বা উড হবে, তাহলে গোপাল সেইড দ্যাট, যেহেতু সে কথাটা বলেছে, গোপাল ছেলে তাই জন্য হি, হি এর পরে সবসময় উড বসবে, যেহেতু এখানে শ্যাল বা উইল থাকলে শুড বা উডে পরিবর্তন হয়, আর হি এর পরে উইলের মতো উড বসে, আই আর উই এর পরে শ্যাল বা শুড বসবে, আর বাদ বাকির পরে উড বসবে বা উইল বসবে, ঠিক একই রকম, তাই জন্য এখানে হি উড বসেছে, হি উড প্লে ফুটবল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রূপা টোল্ড গীতা দ্যাট, রূপা টোল্ড গীতা দ্যাট, তারপরে কি হবে যে যেহেতু রূপা বলেছে কথাটা যে আই শ্যাল গো টু মালদা টুমোরো, তাই জন্য আমরা রূপার জায়গাতে কি করলাম, এখানে আয়ের জায়গাতে আমরা রূপার জন্য সি নিলাম, তাই না? যে রূপা বলেছিল যে সে, অর্থাৎ রূপা, সি, এবার শ্যাল থেকে কি হয়ে যাবে? সি উড, তাই না? সি উড গো টু মালদা, এবার টুমোরো থেকে কি হয়ে যাবে? টুমোরো থেকে আমরা চেঞ্জ কি দেখলাম? দ্য নেক্সট ডে। ঠিক আছে? তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রিপোর্টিং ভার্বগুলোর পরিবর্তন করছি, আমরা যে দেখলাম একটু আগে, যে সে থেকে সেইড, সেইজ থেকে সেইজ, সেট থেকে সেইড, সে টু থেকে টেল, সেইজ টু থেকে টেলস, আর সেট টু থেকে টোল্ড, একটু আগে আমরা দেখলাম যেগুলো চেঞ্জ হচ্ছে, সে বা সেইজ বা সেইড থাকলে এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই জন্য এখানে নো চেঞ্জ লেখা আছে।
আর এগুলোর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সেইস থাকলে টেল, সেইস টু থাকলে টেলস, আর সেইড টু থাকলে টোল্ড। তাহলে আমরা এখানে তারপরে উদাহরণগুলোতে দেখছি যে দ্য গার্ল সেইড টু আছে, তো অর্থাৎ টোল্ড হয়ে যাবে। টোল্ড মি দ্যাট, আমাকে বলেছিল যে সে, অর্থাৎ সি, যেহেতু মেয়ে আছে তাহলে সি উড হবে, তাই না? উইল থেকে উড, সি এর পরে যেহেতু উডই বসবে, তাই না? সি উড ডু দ্য ওয়ার্ক, এবার নাও থেকে পরিবর্তন হয়ে যাবে দেন, ঠিক আছে, নাও থেকে পরিবর্তন হয়ে যাবে দেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি সেইড দ্যাট, যেহেতু সে কথাটা বলেছে তাহলে হি ওয়াজ, আই এম গ্ল্যাড মানে কি, সে এম ইজ আর এর জায়গায় কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, তাহলে হি এর পরে যেহেতু ওয়াজ বলবে তাই জন্য এখানে কি বলে, হি ওয়াজ গ্ল্যাড টু বি, হেয়ার থেকে কিসের পরিবর্তন হবে, দেয়ার, দিস থেকে কি হয়ে যাবে, দ্যাট ইভিনিং, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গীতা সেইড, অর্থাৎ গীতা বলেছিল, তাহলে কি বলবো, যে গীতা সেইড দ্যাট, গীতা সেইড দ্যাট। এবার এখানে কি করব আমরা, যে সি, কারণ গীতা কি মেয়ে, গীতা বলেছিল যে সি উড, শ্যাল বা উইল থাকলে উড করতে হবে, উড বা শুড, যেহেতু এখানে সি আছে তাই জন্য উড বসে গেল। সি উড গো টু দিল্লি, এটা ডি আছে কিন্তু, ঠিক আছে, দিল্লি টুমোরো থেকে কি হবে, দ্য নেক্সট ডে, ঠিক আছে, এভাবে করে পরিবর্তনগুলো হবে। আই সেড টু থেকে টোল্ড হিম দ্যাট, আমি বলেছিলাম ওকে যে আই মে কাম টু ইয়োর অফিস, আমি তোমার অফিসে আসতে পারি, তাহলে আমরা কি বলবো আবার, দ্যাট আই মে থেকে পরিবর্তন হয়ে দেখেছি যে পাস্টে মাইট হয়ে যাবে যদি এদিকে পাস্টে থাকে, তাই না? তাহলে আই মাইট কাম টু ইয়োর অফিস থেকে কি হয়ে যাবে, আই মাইট কাম থেকে গো, আই মাইট গো টু হিম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে হিম তাকে বলেছিলাম, আর এখানে বলছি তোমার অফিস মানে কি তার অফিসে, তাই না? আই মাইট গো টু হার অফিস, এখানে হার হবে কি না, কারণ এখানে ছেলে বোঝাচ্ছে, তাই না? যেহেতু ছেলে বোঝাচ্ছে তাই জন্য হিজ অফিস, তাই না? হিজ অফিস, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আই সেইড টু হিম, আই সেড টু এর জায়গায় কি যাবে, টোল্ড হিম দ্যাট ইউ ক্যান ডু ইট, মানে তুমি সেটা করতে পারবে, তাহলে যেহেতু আমি তাকে বলছিলাম কথাটা, তাই না? তাহলে হি, যেহেতু ওর কথাটা বলছিলাম যে তুমি করতে পারবে, তাহলে আমি বলছিলাম তাকে যে সে এটা করতে পারবে, ক্যান থেকে কি হবে, কুড, কারণ এদিকে সেইড টু আছে, হি কুড, এবার কি করব, ডু ইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হি সেইড, অর্থাৎ হি সেইড বসে যাবে, দ্যাট হলে আবার লিঙ্কার হিসেবে। এবার আমরা কি ব্যবহার করব, যেহেতু সে বলেছিল তাহলে হি হ্যাভ আছে, তাহলে কি হয়ে যাবে, হ্যাড নেভার সিন, যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে ছিল পাস্ট পারফেক্ট করে দিলাম, হ্যাড নেভার সিন লাইক ইট। তারপর এখানে দেখতে পাচ্ছি যে দ্য টিচার টোল্ড দ্য বয় হবে, কারণ সেই টু আছে, তাহলে দ্য টিচার টোল্ড দ্য বয় ইউ হ্যাভ ফরগটেন দ্য লেসন, এখানে দ্যাট লিঙ্কার হয়ে গেল, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, দ্য বইটাকে, তাহলে কি বলবো, দ্যাট হি হ্যাড ফরগটেন হয়ে যাবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাড ফরগটেন দ্য লেসন, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বয় সেইড দ্যাট, যেহেতু ও নিজের কথা বলেছিল তাহলে আমরা কি বলবো, হি উড, যেহেতু এখানে পাস্টে আছে তাই জন্য এদিকে চেঞ্জ হয়ে গেল, উইল শ্যাল বা উইল থেকে উড হয়ে গেল, শুড বা উড,
তাহলে হি উড, তারপর কি হয়ে যাবে, গো আউট অ্যান্ড প্লে, তাই না? তারপরে আমরা দেখব যে হি সেইড, অর্থাৎ হি সেইড বসে গেল, দ্যাট হি, এম থেকে কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়্যার, হি, যেহেতু হি আছে তাই জন্য ওয়াজ হয়ে গেল, হি ওয়াজ হ্যাপি টু বি দেয়ার, হেয়ার থেকে কি হবে, দেয়ার চেঞ্জ হবে, টু ডে থেকে দ্যাট ডে, হ্যাপি টু বি দেয়ার দ্যাট ডে। প্রত্যেকটা রুলস আগে যেগুলো দেখালাম এখানে সেগুলো অ্যাপ্লাই হচ্ছে, হেয়ার থেকে দেয়ারে পরিবর্তন করতে হবে, টু ডে থেকে দ্যাট ডে, সবগুলো রুলস আগে দেওয়া ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি দে সেইড দ্যাট, তারা বলেছিল যে তারা, উই উইল, মানে এখানে উই শ্যাল আছে, তাহলে কি বলবো, যে তারা, দের পরে কি বসবে, উড, কারণ কি পাস্টে আছে, তাহলে শ্যাল বা উইল কিসে, উইল, এখানে আমরা দেখবো যে শুড বা উডে পরিবর্তন হবে, তাহলে দে এর পরে উড বসবে, দে উড প্লে দ্য গেম এগেইন টুমোরো থেকে দ্য নেক্সট ডে, বোঝা যাচ্ছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হি সেড, সে বলেছিল, হি সেড দ্যাট, সে বলেছিল যে সে খুব বিজি ছিল, তাই না? দ্যাট, এখানে হি এর জায়গায় হি বসে গেল, কারণ সে কথাটা বলছে, তাই না? আই বলতে এখানে হি কে বোঝাচ্ছে, তাই জন্য এখানে হি হয়ে গেল, দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। এরপরেরটাতে আমরা লক্ষ্য করছি যে আই হ্যাভ লস্ট মাই বুকস অ্যান্ড ইয়ার্স টু, সি টোল্ড দেম, এই জিনিসটা কিন্তু পরেও থাকতে পারে, ঠিক আছে, পরেও দিতে পারে, যে সি টোল্ড দেম, অর্থাৎ আমরা এটাকে সামনে নিয়ে চলে যাবো, সি টোল্ড দেম, ঠিক আছে, দ্যাট, সি টোল্ড দেম দ্যাট, যেহেতু সে বলেছিল মেয়েটা, তাহলে সি, এবার পাস্ট পারফেক্ট থেকে কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, তাহলে সি হ্যাড লস্ট হার বুকস, মাই বুকস বলতে কি ওর নিজের বইগুলো, তাহলে লস্ট হার বুকস মানে সে তার বইও হারিয়েছে, মাই বুকস বলতে কি সে নিজের বইয়ের কথা বলেছে, তাহলে আমরা কি বলবো, যে সি হ্যাড লস্ট হার বুকস, তার নিজের বই, অ্যান্ড কাদেরকে বলেছিল, দেম, অর্থাৎ তাদেরকে বলেছিল, আর ওদেরকে বলেছিল তোমাদেরও বই হারিয়ে দিয়েছে, তাহলে আমরা কি বলবো, যে সে বলেছিল যে সে তার তার নিজের বই হারিয়েছে, অ্যান্ড তাদেরও বই হারিয়েছিল, তাই না? তাহলে দেয়ার্স টু, বোঝা গেছে? এখানে ইয়োর্স বলতে এখানে তাদের কথা বোঝানো হয়েছে, তাহলে দেয়ার্স টু। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্রিন্সেস সেইজ, তাহলে কি বলবো, দ্য প্রিন্সেস সেইজ আছে, তাহলে সেইজ বসে যাবে, লিঙ্কার দ্যাট উই মাস্ট কিপ আওয়ার লোকালিটি ক্লিন, তাহলে উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, দ্য প্রিন্সেস, ও নিজেদের লোকজনকে বোঝাচ্ছিল, তাহলে আমরা কি বলবো, দে মাস্ট, মাস্ট থাকলে মাস্ট থেকে যাবে, দে মাস্ট কিপ আওয়ার বলতে তাদের, যেহেতু প্রিন্স ওদেরকে বলছে, তাহলে আমরা কি বলবো, যে তাদের লোকালিটি ক্লিন রাখতে হবে, দে মাস্ট কিপ দেয়ার লোকালিটি ক্লিন, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য গার্ল সেইজ দ্যাট দিস বুকস আর দেয়ার্স বাট দিস ওয়ান ইজ মাইন, মানে মেয়েটা বললো যে এই বইগুলো তাদের কিন্তু এই বইটা আমার, তাহলে কি বলবো, দিস থেকে কি হবে, পরিবর্তিত হয়ে দোজ বুকস, এখানে আর থেকে যাবে কারণ এখানে সেইজ আছে, আর দেয়ার্স তাদের, ওই বইগুলো হচ্ছে তাদের, বাট দিস ওয়ান থেকে কি হয়ে যাবে, দিস থেকে দ্যাট হয়ে যাবে, বাট দ্যাট ওয়ান ইজ মাইন বলতে কি ওই মেয়েটার, দিস ওয়ান ইজ, দ্যাট ওয়ান ইজ আর, ঠিক আছে? এরপরে আমরা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ এবং পাস্ট হিস্টোরিক্যাল ইভেন্ট গুলো দেখবো, যে এগুলোর
সেইড থাকে বা সেইস থাকে বা যাই থাকে না কেন, টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। ঠিক আছে, টেন্সের পরিবর্তন হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছি যে হি সেইড বলেছে, তাই না? হি সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে কি সততাই সৎ ধর্ম, এটা কি একদম বাস্তব কথা, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলবো আমরা? দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, টেন্সের কোনো পরিবর্তন হলো না। এখানে সাধারণ অর্থ অনুযায়ী এখানে ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু হলো না, কারণটা কি? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইউনিভার্সাল ট্রুথ মানে যেটাকে চেঞ্জ করা যায় না। যেমন গড ইজ গুড, মানে কি ভগবান ভালো, এটাকে চেঞ্জ করা যাবে না। হি সেড দ্যাট গড ইজ গুড। ঠিক আছে, কিরকম ভাবে দেখছি তারপরে, যে হি সেড দ্যাট, শুধু ইসের চেঞ্জ হবে, প্রোনাউনের। সে বলেছিল যে সে, হি টেক বাথ, এটা হি টেক বাথ ইন দ্য গঙ্গাজ এভরি মর্নিং, মানে প্রত্যেকদিন সকালবেলা গঙ্গাতে স্নান করে। তাহলে কি তার সেটা অভ্যাস, অভ্যাসগত সত্য, অভ্যাসগত সত্য থাকলেও টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে টেক আছে, টেক বসেই গেল, তাহলে হি টেক বাথ ইন দ্য গঙ্গাজ এভরি মর্নিং। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হি said that India won freedom in 1947, অর্থাৎ এটা কি পাস্ট ইভেন্ট, অর্থাৎ অতীতকালের কোনো একটা ঐতিহাসিক ঘটনা, সেটা থাকলে টেন্সের পরিবর্তন হবে না। হি সেড দ্যাট ইন্ডিয়া অন ফ্রিডম ইন 1947। তারপর হি সেড দ্যাট, এটাও পাস্টের কোনো একটা ঘটনা, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, মানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, এটাও পাস্টের ঘটনা। তাহলে দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টেন্সের পরিবর্তনগুলো হচ্ছে না, কারণ হচ্ছে যে হ্যাবিচুয়াল, ইউনিভার্সাল, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ঐতিহাসিক ঘটনা। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমাদের হোম টাস্ক, এগুলো তোমরা কমেন্ট সেকশনের মধ্যে লিখে জমা করবে। ঠিক আছে।